হঠাৎ করেই একটি শতবর্ষী কড়ই গাছের ভেতরে জ্বলছে দাউ দাউ করে আগুন। 100 থেকে 150 এতটুকু বয়সের কিন্তু এই গাছটা। আর এই গাছটা সেই ভোর থেকে নাকি আগুন জ্বলতেছে একজন দেখতে পেয়ে পরবর্তীতে মানে অন্যগুলোকে খবর দেয়। এই খবর এক কান থেকে আর এক কান হতে হতে 5 কান হয়। এরপর হাজারো মানুষ দেখতে আসেন সেই দৃশ্য। অলৌকিক ঘটনা বলে এলাকায় শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। আস্তে আস্তে এই যে এক কান থেকে আরেক কান, আরেক কান থেকে আরেক কান, মানে সকালবেলা মানে যখন ভোর থেকে যখন সকাল হয় তার মধ্যে কিন্তু পুরো এলাকা, পুরো আমাদের চিলমারী উপজেলার বাইরেও কিন্তু এটা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আগুন নেভাতে আসে ফায়ার সার্ভিস, তবে আগুন নেভাতে পারেনি তারা। এক প্রকার ব্যর্থ হয়ে ফিরে যান। কারো লাগানো এটা কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের এটা সূত্রপাত ফায়ার সার্ভিস কিন্তু বের করতে পারেনি। ফায়ার সার্ভিস আসছিল কিছুক্ষণ আগে এখানে আগুন নিভানোর জন্য, তারা এখানে এক প্রকার ব্যর্থ হয়ে তারা ফিরে গেছে। 1 জুন সকালে কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা রেল স্টেশনের পাশে থাকা কড়ই গাছে এমন বিস্ময়কর ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছে কৌতূহল। আমি নিজেই এখানে গাছের কাছে এসে দেখলাম যে আসলে কেউ আগুন লাগিয়ে দিলে আগুন মানে হঠাৎ কোথা থেকে যে বের হচ্ছে, কেউ লাগিয়ে দিছে বা অমুক কোনো এই ধরনের দেখিনি। আমি দেখতেছি যে আগুনে ধোঁয়া শিখা বাড়াইতে আছে এবং চারটে ঠেলে দিলাম যে আগুন বের হইতে আছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে নানা আলোচনা সমালোচনা করতে শোনা যাচ্ছে। খবর পেয়ে গাছের ভেতর আগুন দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ। কেউ বলছে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। মূলত আমার ব্যক্তিগত খেয়াল হচ্ছে আগুনটা এখানে কোনো না কোনো ভাবে লেগে দেওয়া হয়েছে, কোনো অসৎ উদ্দেশ্যে আগুন লেগে দিয়ে এখানে একটা স্বার্থ হাসিল করার জন্যই এই কাজটা করা হয়েছে। আবার কেউ কেউ বলছেন দীর্ঘদিন ধরে সবসময় স্থানটিতে আসেন কিন্তু এমন ঘটনা দেখেননি। এটা আল্লাহর কুদরত ছাড়া আর কিছুই না। আমি দীর্ঘ 2 বছর থেকে গেটম্যানের চাকরি করতেছি রমনা রেল স্টেশনে, কিন্তু আমি তো এরকম কোনো কিছু দেখিনি। এটা আল্লাহর একটা লীলা খেলা, বিশাল লীলা খেলা। এটা এখন আমি কল্পনা করতে পারতেছি না, কারণ আমার আল্লাহ 30টা দিন আমাকে আশা লাগে, আমার উপর নির্ভর করে মানুষের জানমাল নিরাপত্তা। এখানে ট্রেন আসার আগেই আমাকে আশা লাগে এবং থাকা লাগে, কিন্তু এরকম কাহিনী ঘটবে এটা আমি কল্পনা করতে পারতেছি না। তাই আপনারা দেখেন আল্লাহ কি না করতে পারে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও গাছটি দেখতে যাওয়া হয়। ফায়ার সার্ভিসের ব্যর্থতার ব্যাপারেও তারা অবগত আছে। পরে প্রশাসনের পক্ষ থেকে রেলওয়ে ও বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। এখন তারাই গাছটির ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানান চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক। ভোর 6টায় আমি সেখানে উপস্থিত হয়েছিলাম। ফায়ার সার্ভিস আগুন দিয়ে চেষ্টা করছে, সেখানে পুলিশ ছিল ইয়ার জন্য, এদিকে রেলওয়ের কর্তৃপক্ষ ছিল এবং আমাদের বন বিভাগের কর্তৃপক্ষ সবাই আছে। চূড়ান্ত একটা সিদ্ধান্ত নেবে। নাইমুল হাসিব, কালবেলা।